আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিও নিয়ে এসেছি, সবাইকে স্বাগতম। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখবেন। অনেকেই আছেন হয়তোবা মনোযোগ দিয়ে দেখতে পারেন না, কিন্তু আপনাদের এই ভিডিওগুলো তৈরি করার জন্য আমার পর্যাপ্ত সময় আমার বের করি এবং আপনার জন্য উপকার হয়, আপনাদের জন্য উপকার হয় তার জন্য কিন্তু ভিডিওগুলো করি। এবং সেক্ষেত্রে আমি এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যেটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জানাবেন আপনার অবস্থান কি বা কোনো রকম পরামর্শের জন্য জানাবেন। সো প্রথমে যে বিষয়টি যে বিপিডির চিকিৎসার কথা বলবো এবং এটি সিবিটি ও ডিবিটি প্রয়োগের ধাপ পদ্ধতি এবং প্রক্রিয়াগুলো। আপনি যদি একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট হন অবশ্যই আপনার জন্য এটা খুব হেল্পফুল হবে এবং সাথে সাথে আপনি যদি এই ধরনের রোগে ভোগেন সেক্ষেত্রে আপনার ভালো কাজ করবে, বা আপনি যদি দেখেন আপনার পরিবার বা অন্য কেউ এই রোগে ভুগছে তার সেক্ষেত্রে আপনার এই যে ভিডিওটি খুব ভালো কাজ করবে। এখন বিপিডি আছে যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, যাদের ভিতরে এই ধরনের প্রবলেমগুলো থাকে, অনেক ক্ষেত্রে কিন্তু তাদের চিকিৎসাটা একটু দীর্ঘ সময় ধরে হয় এবং কন্টিনিউয়াসলি নিতে হয়। এক্ষেত্রে দুই ধরনের চিকিৎসা পদ্ধতি খুব ভালো কাজ করে। একটা হলো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যেটি আপনারা অনেকেই জানেন, আমার চ্যানেলে দেওয়া আছে, এবং হচ্ছে যে ডায়ালেকটিভ বিহেভিয়ার থেরাপি। যারা ডিবিটি বা ডায়ালেকটিভ বিহেভিয়ার থেরাপি নিয়ে কাজ করেন এবং যারা নিয়ে থাকেন তাদের মোটামুটি 26টা সেশন নিতে হয় অ্যাকর্ডিং টু দ্য ম্যানুয়াল। এখন সিবিটির বিভিন্ন ধাপ বা প্রক্রিয়া আছে, আমি যদি একটা একটা করে বলি। প্রথমেই যে জিনিসটি হয়, এক নম্বর হলো সমস্যা চিহ্নিতকরণ। রোগীর ভিতরে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে থেরাপিস্ট প্রথমেই আইডেন্টিফাই করবেন। হয়তোবা তার ভিতরে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা হয়, সেগুলো হতে পারে এমন আমি কখনো সরি আমি কখনো এরকম সে ভাবতে পারে যে কিছু করতে পারবো না, এবং তার সাথে যুক্ত অনুভূতি এবং আচরণ চিহ্নিত করাও খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজে নিজে ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনিও নিজে হয়তো বা করতে পারবেন। তারপর বিকল্প চিন্তার যে বিষয়টি, এই যে যার এই প্রবলেমটি হচ্ছে সেক্ষেত্রে সে রোগীকে যে নেতিবাচক চিন্তা বা চ্যালেঞ্জ করা, ইতিবাচক বিকল্প তৈরি করানোর যে প্রক্রিয়াটা সেটা করতে পারে। এটা হয়তো বা আপনার যদি প্রিয়জন থাকে যে এই প্রবলেমের ভিতর দিয়ে যেতে যাচ্ছে তাকেও কিন্তু করতে পারেন। উদাহরণস্বরূপ আমি যদি বলি, আমি সফল হতে পারি না, এই চিন্তাটা যখন সে বলে, চিন্তাটি পরিবর্তন করে অল্টারনেটিভ থটটা কী হতে পারে, আমার সফলতার জন্য আরও চেষ্টা করতে হবে। সো এই জিনিসটি যদি তাকে ধরিয়ে দেওয়া হয় তখন কিন্তু সে বুঝতে পারে। আর আপনি যদি নিজেই সাফারার হয়ে থাকেন আপনি নিজেও কিন্তু এই বিষয়গুলো এভাবে আইডেন্টিফাই করে কাজগুলো করতে পারেন। এরপর যেটা আসে যে আচরণগত পরিবর্তন। রোগী এই যে যার ভিতরে এই প্রবলেমগুলো হচ্ছে সে ধীরে ধীরে নতুন এবং ইতিবাচক আচরণগুলো কীভাবে শিখবে সেগুলো কিন্তু যে একজন প্রফেশনাল যিনি থাকেন তিনি কিন্তু করে থাকেন। যেমন উদাহরণস্বরূপ যদি বলা হয় যে সামাজিক সম্পর্ক তৈরির জন্য ছোটো ছোটো পদক্ষেপগুলো কীভাবে নিবে সেগুলো তাকে ধরিয়ে দেওয়া এবং তাকে শেখানো। তারপর যেটা হয় যে ব্যবস্থাপনার কৌশল, সেটা কি হয়তোবা বিভিন্ন রকমের প্রবলেম তার ভিতরে থাকে, যেমন স্ট্রেস তাদের ভিতরে থাকে, উদ্বিগ্নতা তার ভিতরে থাকে, রাগ থাকে। সো এই ক্ষেত্রে এটাকে কীভাবে ম্যানেজমেন্ট করতে হয় সেই যে প্রক্রিয়াটাই সেটি তাদের শেখানো হয়। এই ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, নিয়মিত মেডিটেশন, এবং আমাদের ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন যে দেওয়া আছে যে রাগ কন্ট্রোল করার বিভিন্ন উপায় রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আশা করি এটা আপনাদের হেল্পফুল হবে। এখন ডিবিটির যে ধাপ বা প্রক্রিয়াগুলোর কথা যদি বলা হয়, এটি হলো মূলত আমাদের যে আবেগ এবং আমাদের চিন্তা এবং আমরা যে আচরণগুলো করি, সে যখন বিভিন্ন রকমের ডিসফাংশন হয়, বৈসাদৃশ্য হয়, তখন এটাকে একটা অ্যাডজাস্টমেন্ট করার জন্যই কিন্তু ডিবিটির বা ডায়ালেকটিভ বিহেভিয়ার থেরাপি করা হয়ে থাকে। এর বিভিন্ন রকমের ধাপ আছে। প্রথমে যে ধাপটি সেটা হলো মাইন্ডফুলনেস প্রশিক্ষণ বা মাইন্ডফুলনেস প্র্যাকটিস। সেটি কি, যার ভিতরে প্রবলেমগুলো থাকে তার প্রচণ্ড একটা অস্থিরতা কাজ করে, সে কখনোই বর্তমানে থাকতে পারে না, হয়তো বা তার চিন্তাগুলো অতীত নিয়ে থাকে নেগেটিভভাবে, অথবা ভবিষ্যতের চিন্তা বারবার করে থাকে। সেক্ষেত্রে কী হয়, রোগীকে বর্তমান মুহূর্তে থাকার জন্য বিভিন্ন রকমের যে ট্রেনিংগুলো বা টেকনিকগুলো তাদেরকে করানো হয়। উদাহরণস্বরূপ যদি বলা হয় যে স্ট্রেস অনুভব করলে তাকে কীভাবে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটি তাদেরকে হেল্প করতে পারে সেটি শেখানো হয়। দ্বিতীয় নাম্বারে যেটি হয় যে দুঃসহ পরিস্থিতি সহ্য করার কৌশল, মানে তার যে একটা যে কোনো একটা বিষয়কে সে ধারণ করবে, সেটাকে মেনে নিবে, সে হয়তোবা সেই সময়টা পারে না, তখন কি করতে হয় যে কঠিন পরিস্থিতিতে কীভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় সেই জিনিসগুলো কিন্তু এই স্ট্র্যাটেজি হিসেবে কিন্তু এটা শেখানো হয়। উদাহরণস্বরূপ যদি আমি একটি বলি, ব্যক্তিকে ডিস্ট্রাকশন টেকনিক ব্যবহার করে নেতিবাচক অনুভূতিগুলোকে মনোযোগ সরাতে সাহায্য করে। হয়তোবা একটা জিনিস নিয়ে সে এতটাই ভাবছে, ওটা নিয়ে এতটাই ধ্যানমগ্ন হচ্ছে, সেই ওখান থেকে বের হতে পারছে না, তখন এটাকে অল্টারনেটিভ একটা থট দিতে পারে বা অন্য কোনো চিন্তা ওই মুহূর্তে করতে পারে, যেটি তাকে শেখানো হয় তার পার্সপেক্টিভ অনুযায়ী। 3 নাম্বার যেটা হয় আবেগ নিয়ন্ত্রণ করা।
ইমোশনাল কন্ট্রোল বা ইমোশনকে কন্ট্রোল করাও কিন্তু শিখতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এর বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি আছে। উদাহরণস্বরূপ রোগী হয়তো বা যে সাফারার সে হয়তো বা রাগান্বিত অবস্থায় দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে পারে। আসলে এটা কি খুব ভালো ফলাফল নেয়? অনেক ক্ষেত্রেই নেয় না। সেক্ষেত্রে কী করতে পারে বা কীভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে সেটিও কিন্তু ডিবিটির মাধ্যমে শেখানো হয়। হয়তো বা অনেক সময় দেখা যায় তার আবেগটা কীভাবে শেয়ার করবে, এনবিসি অর্থাৎ নন ভায়োলেন্ট কমিউনিকেশন অনুযায়ী সেটি কিন্তু সে শিখতে পারবে ডিবিটি থেরাপির মাধ্যমে। এরপর যেটা আসে যে সম্পর্কের উন্নতি। এখন দেখা যায় যার ভিতরে ডিবিটি থাকে তাদের আশেপাশে যারা মানুষ থাকে বা পরিবারের যারা থাকে তাদের সাথে কিন্তু সম্পর্কটা ভালো থাকে না। সেই ক্ষেত্রে কী করণীয়, তাকে কিভাবে এটাকে সমঝোতায় নিয়ে আসা, ইতিবাচকভাবে সম্পর্কটা ধরে রাখা, নিজের ভিতরে ভালো লাগার যে বিষয়গুলো শেয়ার করা সেগুলো শেখানো হয়। উদাহরণ যদি আমি দেই একটা বিষয়, যে সমস্যার সময় মনের কথা বলার পরিবর্তে ধৈর্য ধরে অন্যের কথা শোনার যে বিষয়টি সেটি তাদেরকে শেখানো হয়। এখন এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে কিন্তু প্রফেশনাল যারা থাকেন তারা কিন্তু খুব ভালোভাবে করতে পারেন। আমি যদি সংক্ষেপে সিবিটি এবং ডিবিটির পার্থক্যগুলো এতক্ষণ যেটা বলা হয়েছে অল্পর ভিতরে বলি, সেক্ষেত্রে কী হয়, বৈশিষ্ট্য দেখে যদি লক্ষ্যের কথা বলি, সিবিটির ক্ষেত্রে কীভাবে কাজ করে যে এটা নেতিবাচক চিন্তা ও আচরণ পরিবর্তন করে, যেখানে ডিবিটি আবেগ নিয়ন্ত্রণ এবং সম্পর্ক দক্ষতার উন্নয়ন কীভাবে হবে সেটিতে সাহায্য করে। তারপর প্রক্রিয়ার ক্ষেত্রে যদি বলি যে সিবিটির ক্ষেত্রে যুক্তিভিত্তিক যে চিন্তার সেটা পরিবর্তন করে, অপরদিকে ডিবিটির ক্ষেত্রে মাইন্ডফুলনেস ও ইমোশনাল যে প্রসেসগুলো সেগুলো কিন্তু ডিবিটির ক্ষেত্রে করা হয়ে থাকে। সর্বশেষে যদি বলি ব্যবহারের ক্ষেত্র, সেটি হলো সাধারণ মানসিক সমস্যার ক্ষেত্রে কিন্তু সিবিটি ব্যবহার করা হয়ে থাকে ব্যক্তির ভিতরে যদি থাকে। আবার ডিবিটির ক্ষেত্রে যেটি হয় এটি বিশেষত ডিবিটির জন্য কার্যকর, অর্থাৎ বিপিডির জন্য কার্যকর, অর্থাৎ যার ভিতরে বর্ডারলাইন পার্সোনালিটি থাকে তার ক্ষেত্রে বিপিডিটা খুবই ভালো কাজ করে অনেকগুলো থেরাপিউটিক প্রসেসের মধ্যেও। এখন সিবিটি এবং ডিবিটি থেরাপি অনেক ক্ষেত্রে কিন্তু অনেকের দুটোই লাগতে পারে, হয়তো এমন হতে পারে শুধুমাত্র ডিবিটির মাধ্যমেই ভালো কাজ করেছে। তো এই জন্য কী করতে হবে, অবশ্যই প্রফেশনালরা বোঝার চেষ্টা করবে যে তার যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আছে তার সাথে সাথে তার এই যে প্রবলেমটি অনেক দিন ধরে হয়তো বা তার ভিতরে আছে সেটা কতদিন ধরে থাকছে, কিভাবে কোন থেরাপিটা তার জন্য হেল্পফুল হতে পারে সেই বুঝতে পারবে। অনেকে দেখা যায় এটা যদি অল্প বয়সে হয় সেক্ষেত্রে কিন্তু এই ট্রিটমেন্টটা একরকম হবে, বয়স অনুযায়ী কতদিন ধরে চলতেছে সেই অনুযায়ী একটা চলবে, তার আশেপাশে যারা আছে তারা কতটা হেল্পফুল সেই অনুযায়ী কিন্তু কোন ধরনের চিকিৎসাটি দরকার হবে সেটিও নির্ভর করবে। তো এভাবেই চিকিৎসা হবে। যে কারোর ভিতরে যদি বিপিডি ডায়াগনোসিস হয় আমি অবশ্যই বলবো আপনারা সাইকিয়াট্রিক মেডিসিন নিতে পারেন, সাথে সাথে অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা নেবেন। সাইকিয়াট্রিক ট্রিটমেন্টটা দরকার হবে আপনার অ্যাংজাইটি, স্ট্রেস এবং মানসিক চাপ বা আপনার ভিতরে যে রাগগুলো থাকে সেগুলো কমানোর জন্য। সাথে সাথে আপনার এই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি আপনাকে হেল্প করবে পজিটিভভাবে চিন্তা করার যে ধরন বা যে উপায় সেটিকে বোঝার জন্য। ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আসসালামু আলাইকুম।